আসসালামু আলাইকুম। এখনকার টপিক হলো বিম কলাম জয়েন্টে যে মাটাম করতে হয় বা হুক দিতে হয় সেইটা আমরা কিভাবে মেনটেন করব, সাইটে প্রবলেমগুলি কি, এইটা আজকের ভিডিওর মেন উদ্দেশ্য। আপনার এই যে স্ক্রিনে দেখেন, এখানে যে ছবিটা দিলাম, এইটা এইখান থেকে এই যে হুকটা করতে হয় এটা হলো 12D। 12D মানে হচ্ছে এইটা যদি সে 20 মিলিমিটার ডায়া হয়, 20-এর সাথে 12 গুণ করেন, 20-এর সাথে 12 গুণ করলে 12 গুণ 24, 240 মিলিমিটার। 240 মিলিমিটার মানে হলো প্রায় 10 ইঞ্চি। এই লেংথটা হবে প্রায় 10 ইঞ্চি। তাহলে 20 মিলিমিটার হলে 10 ইঞ্চি, হয়তো 16 মিলিমিটার হলে 8 ইঞ্চি হলেও হইতে পারে। হিসাব নিকাশ করে দেখবেন। এখানে উপরে 2 লেয়ার রড থাকতে পারে, নিচেও 2 লেয়ার রড থাকতে পারে, বা 1 লেয়ারও থাকতে পারে। তাহলে বিমের রডগুলি এসে কলামের মধ্যে ঢুকবে। কলামটা যদি 12 ইঞ্চি উইডথ হয়, তাহলে এটা মেনটেন করা অত্যন্ত কঠিন। কারণ এইখান থেকে এখানে এলডিএইচ যে হিসাব নিকাশ, সেটা হিসাব নিকাশ করে দেখা যায় এটা যা লাগে সেটা মেনটেন করতে গেলে এই 12 ইঞ্চিতে হয় না। সুতরাং আমরা সবসময় পরামর্শ দিই যে কলামের যে উইডথ সেটা মিনিমাম 15-16 ইঞ্চি, 15 ইঞ্চি যত হয়। ভূমিকম্প সহনীয় বিল্ডিং করার জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর্কিটেক্টদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা দয়া করে এটা মেনটেন করার চেষ্টা করেন যে কলামের সাইজটা যেন মিনিমাম 15 ইঞ্চি হয়। এখন 15 ইঞ্চি মিনিমাম সাইজ হওয়ার পরে আপনি এইখানে অনেকে যেটা করে, সাইডে এই রডটা এনে একদম লাস্ট মাথায় নিয়ে এখানে বাঁকা করে। বাঁকা করলে কি হয়, এখানে তো 15 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার থাকার কথা, এইটা এনে যখন এখানে বাঁকা করা হয়, এই জায়গায় এসে ক্লিয়ার কাভারটা থাকে না। তাহলে আপনারা কি করবেন, আপনারা এই রডটা এনে এই রডের ভিতরে এইখান দিয়ে ভিতরে বাঁকা করবেন। অর্থাৎ রডের লেংথটা আগে থেকেই খুব সাবধানে হিসাব নিকাশ করে কাটবেন, যাতে এটা ভিতরে এসে বাঁকা করে এখানে যে 10 ইঞ্চি 8 ইঞ্চি যা লাগে সেটা থাকে। পরবর্তী যে রডটা সেটা হচ্ছে নিচের, এখান থেকে আরও 1 ইঞ্চি ভিতরে ঢুকে এইটা এভাবে বাঁকা করবেন। তারপরে এই যে লেয়ারটা, এইটা একইভাবে এখান থেকে আরও এই রড থেকে আরও 1 ইঞ্চি দূরে, অর্থাৎ এখানে গ্যাপটা যেন একটা রড থেকে আরেকটা রডের মাঝখানে যে গ্যাপটা যেন 1 ইঞ্চি মিনিমাম হয়। এইভাবে যদি আপনারা মেনটেন করাটা সহজ না, কিন্তু সহজ আমি বলবো না, কিন্তু কঠিন হলেও এটা যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে এটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং হবে। আদারওয়াইজ এই বিম কলাম জয়েন্টেই বেশিরভাগ ক্ষেত্রে ফেলগুলি হয়। এখানে টাই যে দিতে হয়, টাই দেওয়া আর এই যে জয়েন্ট, এগুলি মেনটেন করা কঠিন। বাট এটা সারা কোনো উপায় নেই, করা যায়, কিন্তু করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়, ফোরম্যানদের এক্সপিরিয়েন্স ভালো থাকতে হয়, তাহলে এটা সম্ভব। আদারওয়াইজ এই কাজটা করা অনেক কঠিন। এটা সাইট ভিজিটে গেলে আপনারা প্রথম এই জিনিসটা চেক করবেন, অন্য কিছু চেক করার আগে এই জিনিসটা চেক করবেন, দেখবেন যে 80-90% কেসে সবই ভুল। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদেরকে আজকে জানালাম। আশা করি আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে। সবাইকে অনেক ধন্যবাদ।